পিএসএলে কোনো নিরাপত্তা শঙ্কা নেই, সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানালো বিসিবি। সুপার লিগে অংশ নিতে পাকিস্তান গেলেন তানজিদ তামিম ও রিশাদ হোসেন। জাতীয় দলের প্রধান নির্বাচক হিসেবে হাবিবুল বাশারের নাম ঘোষণা বিসিবির। 4 সদস্যের প্যানেলের নতুন মুখ নাঈম ইসলাম ও নাদিফ চৌধুরী। বোর্ডের পরিচালক পদ থেকে সরে দাঁড়ালেন আমজাদ হোসেন। মিডিয়া কমিটি থেকে অপসারণই কারণ, বললেন আরও স্বচ্ছ হওয়ার সুযোগ ছিল বিসিবি নির্বাচন। এবং পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ শুরু হচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব 20 দলের সাফ মিশন। জয় তুলে নেওয়ার লক্ষ্য ভিয়েতনামে জাতীয় দলের অনুশীলন। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দিব আমি এসএম ইকবাল। যুদ্ধ পরিস্থিতির মধ্যেই পাকিস্তান সুপার লিগ পিএসএল খেলতে গেলেন আরও 2 বাংলাদেশি ক্রিকেটার। পাকিস্তানের উদ্দেশ্যে একসঙ্গে দেশ ছেড়েছেন রিশাদ হোসেন ও তানজিদ তামিম। এর আগে বিসিবি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানায় পিএসএলে কোনো নিরাপত্তা শঙ্কা নেই। নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তান যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন রিশাদ ও তামিম। আসন্ন পিএসএলে রাওয়ালপিন্ডির হয়ে মাতাবেন রিশাদ। এর আগেও পিএসএল খেলার অভিজ্ঞতা আছে তার, তবে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তানজিদ তামিম। এই ওপেনার খেলবেন পেশোয়ার জালমির হয়ে। আগামী 12 মার্চ পর্যন্ত পিএসএল খেলার জন্য বিসিবি থেকে ছাড়পত্র পেয়েছেন 6 টাইগার ক্রিকেটার। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ থাকায় পিএসএল এর মাঝ পথেই দেশে ফিরতে হবে তাদের। গতকাল পিএসএল খেলতে পাকিস্তান গিয়েছিলেন আরও 4 ক্রিকেটার। তাদের পাকিস্তান পৌঁছানোর খবর নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজগুলো। প্রধান নির্বাচক হিসেবে হাবিবুল বাশার সুমনকেই বেছে নিল ক্রিকেট বোর্ড। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি। এবারই প্রথম 4 সদস্যের নির্বাচক প্যানেল করল দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। এই প্যানেলে নতুন 2 মুখ নাঈম ইসলাম ও নাদিফ চৌধুরী। এই কমিটি 2027 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পালন করবে। গাজী আশরাফ হোসেন লিপু দায়িত্ব পালনে অপারগতা প্রকাশের পর থেকেই ফিসফাস জাতীয় দলের প্রধান নির্বাচকের পদ পেতে চলেছেন হাবিবুল বাশার সুমন। অবশেষে সেই গুঞ্জনই সত্যি। শান্ত লিটনদের পারফরমেন্স অ্যানালাইসিস করে দল গোছানোর গুরু দায়িত্বটা এবার সাবেক অধিনায়কের কাঁধেই। হাবিবুল বাশারকে প্রধান নির্বাচকের পদে বসাতে বিসিবির কাজ সহজ করে দিয়েছে তার অভিজ্ঞতা। এর আগেও লম্বা সময় নির্বাচকের দায়িত্ব সামলেছেন তিনি। 2013 সাল থেকে শুরু করে বাশারের এই দায়িত্বটা ছিল 2024 পর্যন্ত। পরের 1 বছর তিনি দায়িত্ব পালন করেছেন নারী দলের নির্বাচকের। এবার আবারও ফিরলেন পুরুষ দলে প্রধান নির্বাচক হয়ে। দেশের ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে স্বীকৃতি আছে হাবিবুল বাশার সুমনের। লাল সবুজদের হয়ে প্রথম ক্রিকেটার হিসেবে সাদা বলের ক্রিকেটে 3000 রানের মাইল ফলক স্পর্শ করেন তিনি। এছাড়াও অধিনায়ক হিসেবে দেখিয়েছেন মুনশিয়ানা। খেলোয়াড়ি জীবন এবং নির্বাচক হিসেবে অভিজ্ঞতা সব মিলেই তাকে চিফ সিলেক্টর হিসেবে বেছে নিল বোর্ড। এবারই প্রথম জাতীয় দলের জন্য 4 সদস্যের নির্বাচক প্যানেল গঠন করল বিসিবি। বাশারের সঙ্গে ডেপুটি হিসেবে কাজ করবেন আরও 3 জন, যেখানে নতুন 2 মুখ নাঈম ইসলাম ও নাদিফ চৌধুরী। সাবেক ক্রিকেটার নাঈমের আছে সমৃদ্ধ খেলোয়াড়ি জীবন। প্রায় 2 দশকের ক্যারিয়ারে ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে 20,000 রান করেছেন তিনি। প্রথম শ্রেণীর ক্রিকেটে সর্বোচ্চ 34টি সেঞ্চুরির রেকর্ডও তার দখলে। এর আগে বিসিবির বয়সভিত্তিক দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন নাদিফ চৌধুরী। সেই অভিজ্ঞতা বিবেচনায় তিনি এবার জাতীয় দলের দায়িত্বে। এছাড়াও বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-20 খেলা এই ক্রিকেটারেরও আছে লম্বা সময় ধরে ঘরোয়া ক্রিকেটে বিচরণের অভিজ্ঞতা। 4 সদস্যের এই নির্বাচক প্যানেলে একমাত্র পুরনো মুখ হাসিবুল হোসেন শান্ত। গেল বছর সেপ্টেম্বর থেকে গাজী আশরাফ হোসেন লিপুর প্যানেলে কাজ করেছেন সাবেক এই পেসার। 2027 সাল পর্যন্ত দায়িত্ব পালন করবে জাতীয় দলের নতুন এই নির্বাচক কমিটি। মূলত ওয়ানডে বিশ্বকাপের কথা বিবেচনায় নিয়েই তাদের লম্বা সময়ের দায়িত্ব দিয়েছে বিসিবি। এসএম ইকবাল, সময় সংবাদ। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দেওয়ায় পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন আমজাদ হোসেন। গণমাধ্যমে আসা নানা বিষয়ে অবগত থাকতেন না বলেও জানিয়েছেন তিনি। জাতীয় ক্রীড়া পরিষদ গঠিত তদন্ত কমিটির প্রেক্ষিতে বোর্ডের দেয়া প্রেস রিলিজ সম্পর্কেও অবগত নন বলে জানান আমজাদ। গেল নির্বাচন আরও স্বচ্ছ হওয়ার সুযোগ ছিল বলেও মন্তব্য করেন বিসিবি থেকে সদ্য পদত্যাগ করা এই পরিচালক।
আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডে ভাঙনের সুর। জাতীয় ক্রীড়া পরিষদ গঠিত তদন্ত কমিটির রিপোর্ট আসার আগেই একে একে সরে দাঁড়াচ্ছেন পরিচালকরা। সদ্যই ব্যক্তিগত কারণ দেখিয়ে পদ ছেড়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করা আমজাদ হোসেন। আসলেই কি ব্যক্তিগত কারণ, নাকি তার পেছনে আছে ভিন্ন কিছু? নতুন কমিটি গঠনের পর সাব কমিটিতে মিডিয়া কমিটির দায়িত্ব পান আমজাদ। প্রায় 6 মাস দায়িত্ব পালন করলেও হঠাৎ করে চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাকে। এই কারণেই কি পরিচালক পদ থেকে সরে দাঁড়ালেন? খোলাসা করলেন নিজেই। কারণটি সম্পূর্ণই আমার ব্যক্তিগত। আর আপনারা জানেন যে আমাদের গঠনতন্ত্রের অনুচ্ছেদ 16-র 6-তে পরিচালনা পরিষদ চাইলে যে কোনো স্থায়ী কমিটি পুনর্গঠন পুনর্বিন্যাস করতে পারবেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে পরিচালক পদ থেকে সরে গেলেও দায়িত্ব পালনকালে দেখেছেন নানা কিছু। মিডিয়াতে আসা বিভিন্ন বিষয়ে অবগত থাকতেন না তিনি। মিডিয়া অ্যাডভাইজারি পাবেন, সবকিছু দেখবেন যে ফ্রম বিসিবি মিডিয়া ডিপার্টমেন্ট। বাট তার মানে কিন্তু এই না যে বিসিবি মিডিয়া ডিপার্টমেন্ট সমস্ত ডিসিশন নিচ্ছে বা বিসিবি মিডিয়া ডিপার্টমেন্ট এটা কনভে করছে আপনাদের কাছে, গণমাধ্যমের কাছে। এর আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে বিসিবি পরিচালক পদ থেকে পদত্যাগ করেছিলেন ইশতিয়াক সাদেক। গেল বিসিবি নির্বাচনের স্বচ্ছতা নিয়ে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। এরপরই নির্ধারিত হবে এই বোর্ডের ভবিষ্যৎ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। অনূর্ধ্ব-20 সাফের শিরোপা ধরে রাখার মিশনে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল। জয় দিয়ে আসর শুরু করতে চায় লাল সবুজ যুবারা। মালদ্বীপে প্রস্তুতিতে ঘাটতি থাকলেও দলের উপর আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট। পাকিস্তানের বিপক্ষে অভিষেক হতে পারে সুলিভান ব্রাদার্সের। মালের জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকেল 5টায়। সাফ অনূর্ধ্ব-20-এর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ শিরোপা ধরে রাখার মিশনে এবার মালদ্বীপে লাল সবুজ যুবারা। 7 দলের লড়াইয়ে কঠিন চ্যালেঞ্জের সামনে পড়তে হবে বাংলাদেশকে। এবারে টুর্নামেন্টে কঠিন গ্রুপে পড়েছে লাল সবুজ, যেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ পাকিস্তান ও ভারত। এই দুই দলকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে যেতে চায় মোর্শেদ চন্দনরা। পাকিস্তানের বিপক্ষে হয়তো অভিষেক হতে পারে দুই প্রবাসী ফুটবলার রোনান ও ডেকলান সুলিভানের। শুরুর একাদশে দেখা যেতে পারে ইব্রাহিম নেওয়াজকেও। মার্ক অক্সের অধীনে ম্যাচের আগে নিজেদের ঝালিয়ে নিয়েছেন লাল সবুজ যুবারা। পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করতে চায় বাংলাদেশ। দলে নেই কোনো ইনজুরি সমস্যা। আমরা ফিনিশিং নিয়ে কাজ করছি, ওভারঅল সবকিছু ঠিকঠাক আছে, সকল প্লেয়ার সুস্থ আছে। আমরা সবাই প্রস্তুত আছি ম্যাচের জন্য। সবারই ভিতরে একটা জেদ কাজ করতেছে। ফার্স্ট ম্যাচ আমাদের খুবই ইম্পর্টেন্ট। ইনশাল্লাহ আমরা ভালো রেজাল্ট নিয়ে মাঠ ছাড়বো। ম্যাচ নিয়ে আমরা অনেক প্রিপারেশন নিয়েছি, আমরা পজিটিভ, কোচরা পজিটিভ। তবে মালদ্বীপের অনুশীলন মাঠ নিয়ে খুব একটা সন্তুষ্ট নন বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। অজানা প্রতিপক্ষ পাকিস্তান নিয়েও কোনো ধারণা নেই কোচিং প্যানেলের, তাই নিজেদের ফুটবলারদের উপরই ভরসা রাখছেন তারা। ফার্স্ট আসার পরে আমরা যে 2 দিন ফার্স্ট যে 2টা সেশন করছি টার্ফের মাঠে করছি প্লেয়ারদেরকে নিয়ে। সো টার্ফের কন্ডিশন খুব একটা ভালো ছিল না, তো প্রিপারেশনটা খুব একটা ভালোভাবে আমরা নিতে পারিনি লাস্ট 2 ডেজ। মোস্টলি অ্যাক্টিভেশন, দেন টেকনিক্যাল প্ল্যান নিয়ে কাজ করছি টিমের, এন্ড দেন সেট প্লেস নিয়ে কাজ করছি। যদিও আমরা পাকিস্তান নিয়ে কোনো আমাদের আইডিয়া নেই, আমরা পাকিস্তানের কোনো ক্লিপ পাই নাই বা কোনো ম্যাচ পাই নাই আন্ডার-20 টিমের। সো মোস্টলি আমরা ফোকাসিং অন আওয়ার টিম। গ্রুপ পর্বে মাত্র 2 ম্যাচ হওয়ায় প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। মালে জাতীয় স্টেডিয়ামে তাই জয় দিয়ে টুর্নামেন্ট শুরুর লক্ষ্য লাল সবুজ যুবাদের। ফাহিম ইসলাম, সময় সংবাদ। ভিয়েতনামে অনুশীলন সেশনে নিজেদের খাপ খাইয়ে নিচ্ছেন ফুটবলাররা। সামনের দিনগুলো পুরোপুরি কাজে লাগানো গেলে দল পুরোপুরি লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যাবে বলে মনে করেন সহকারী কোচ হাসান আল মামুন। হামজা দলের সঙ্গে যুক্ত না হলেও সমিত সোমকে দেখে শিক্ষা নিচ্ছেন লোকাল ফুটবলাররা। লম্বা ভ্রমণ ক্লান্তি শেষে ভিয়েতনামে বাংলাদেশ দলের অনুশীলন। দেশে পুরো দল নিয়ে মাত্র 2টি সেশন পেয়েছিলেন হাভিয়ার কাবরেরা। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামার আগে তাদের কন্ডিশনেই নিজেদের খাপ খাইয়ে নিচ্ছেন জামাল তারিকরা। ফ্রেন্ডলি হলেও ভিয়েতনাম ম্যাচের গুরুত্ব অনেক। স্বাগতিকদের বিপক্ষে জয় দলকে করে তুলবে আত্মবিশ্বাসী, যার ইতিবাচক প্রভাব পড়তে পারে সিঙ্গাপুরের বিপক্ষে। এই গ্রুপ থেকে বাংলাদেশের এশিয়ান কাপ খেলার সম্ভাবনা শেষ হলেও থাকছে টেবিলের 2-এ ওঠার সুযোগ। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পিএসএল-এ কোনো নিরাপত্তা শঙ্কা নেই, সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানালো বিসিবি। সুপার লিগে অংশ নিতে পাকিস্তান গেলেন তানজিদ তামিম ও রিশাদ হোসেন। জাতীয় দলের প্রধান নির্বাচক হিসেবে হাবিবুল বাশারের নাম ঘোষণা বিসিবির। 4 সদস্যের প্যানেলে নতুন মুখ নাইম ইসলাম ও নাদিফ চৌধুরী। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি আজ শুরু হচ্ছে। বাংলাদেশ অনূর্ধ্ব-20 দলের সাফ মিশন জয় তুলে নেওয়ার লক্ষ্য। ভিয়েতনামে জাতীয় দলের অনুশীলন।